Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। আজকে ক্লাসে আমরা fill in the blanks এর 100টা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব, যে সমস্ত প্রশ্নগুলো প্রিভিয়াস ইয়ার্সে বিভিন্ন পরীক্ষাতে স্পেশালি স্টাফ সিলেকশনে বিভিন্ন পরীক্ষাতে এসেছে, সেই সমস্ত fill in the blanks এর প্রশ্ন আজকে আমরা সলভ করব। এর আগে ক্লাসে আমরা 150টা কোয়েশ্চেন সলভ করেছিলাম, আজকে 151 থেকে 250 পর্যন্ত সলভ করব। ফার্স্ট কোয়েশ্চেন, মাই ফ্রেন্ডস ফেইল টু সি ওয়াই আই শুড রাইড দি ড্যাশ হর্স জাস্ট বিকজ আই হ্যাভ ওয়ান আ প্রাইজ। মাই ফ্রেন্ডস ফেইল টু সি, আমার বন্ধুরা এটা ব্যর্থ হলো দেখতে, ওয়াই আই শুড রাইড, কেন আমার রাইড করা উচিত, দি ড্যাশ হর্স, সেই ঘোড়াটা, বিকজ আমি প্রাইজ জিতেছি। এখানে দেখো, রাইড দি ড্যাশ হর্স, রাইড দি গ্রেট হর্স, গুড হর্স, বিগ হর্স, হাই হর্স। এই যে রাইড দি হাই হর্স, এটা অ্যাকচুয়ালি একটা ইডিয়াম। রাইড দি হাই হর্স এটা একটা ইডিয়াম, যেটার মানে হচ্ছে তুমি এমনভাবে বিহেভ করবে যাতে করে তুমি বোঝাতে পারো তুমি অন্যদের থেকে আলাদা, তুমি অন্যদের থেকে বেটার। ঠিক আছে, সো রাইড দি হাই হর্স এই ইডিয়ামটি অর্থ হচ্ছে তুমি যে অন্যদের থেকে আলাদা বা বেটার সেটা তুমি বুঝিয়ে দেবে তোমার হাবে ভাবে। সুতরাং এই ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন 4, রাইড দি হাই হর্স। কোয়েশ্চন নাম্বার 152, বাই ড্যাশ ইউনাইটেড স্ট্রাগল উই মে অ্যাচিভ সাকসেস। এই যে একসাথে আমরা স্ট্রাগল করব তার ফলে কিন্তু আমরা সাকসেস পাবো, বাই এ অ্যান্ড ডি। এক্ষেত্রে সঠিক উত্তর হবে বাই এ ইউনাইটেড স্ট্রাগল। এখানে যে ইউ, এটা কিন্তু ওয়াই মতো উচ্চারণ হচ্ছে, বাই ইউনাইটেড। ঠিক আছে, সুতরাং এক্ষেত্রে এটা কনসোনেন্ট সাউন্ড, সেই জন্য এখানে কিন্তু আমরা এ বসাবো, তাই সঠিক উত্তর অপশন 1 হবে এ। কোয়েশ্চন নাম্বার 153, শি ফিয়ার্ড দ্যাট শি ড্যাশ, শি ফিয়ার্ড, সে ভয় পেয়েছিল যে সে হয়তো উইল ফেল, মে ফেল, মাইট ফেল, উড ফেল। এক্ষেত্রে দেখো স্ট্রাকচার হচ্ছে ইট ইজ পসিবল, মানে ইট ইজ পসিবল দ্যাট শি মাইট ফেল। অ্যাকচুয়ালি এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটা পাস্ট টেন্সে রয়েছে, শি ফিয়ার্ড, সো এক্ষেত্রে হবে শি মাইট ফেল। এখানে একটা পসিবিলিটির কথা বলছে, সো শি মাইট ফেল, অপশন 3 হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 154, হি ইজ দি মোস্ট জেনারেস ম্যান, আই ড্যাশ হিম ফর এ লং টাইম। সে সব থেকে জেনারেস একজন মানুষ, আমি তাকে অনেক দিন ধরে চিনি। এই যে চিনি, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে, কারণ একটা প্রভাব রয়ে যাচ্ছে। সো আই হ্যাভ নোন হিম, আই হ্যাভ নোন হিম ফর এ লং টাইম, অপশন 2 হবে রাইট আনসার। Question number 155, the sudden change in his behavior came as a surprise to me. I began dash. হঠাৎ করে তার বিহেভিয়ার একটা চেঞ্জ এলো এবং এটা কিন্তু আমার কাছে সারপ্রাইজ। সো আমি বিজ্ঞান, আমি ভাবতে শুরু করলাম কি, টু কাট আ সরি ফিগার, টু স্মেল আ র্যাট, টু টার্ন আ নিউ লিভ, টু ব্লো হট অ্যান্ড কোল্ড। দেখ এখানে 4টি ইডিয়াম দেওয়া আছে। টু ব্লো হট অ্যান্ড কোল্ড যেটা রয়েছে, এটার মানে হচ্ছে কেউ কারোর মন পরিবর্তন করছে, টু চেঞ্জ ওয়ান্স মাইন্ড, এটা সঠিক উত্তর হবে না। টু টার্ন আ নিউ লিফ মানে হচ্ছে নিজেকে নতুন করে পরিবর্তন করা এবং নতুন একটা চ্যাপ্টার, নতুন একটা অধ্যায় শুরু করা নিজের জীবনে, এটা সঠিক উত্তর হবে না। টু কাট আ সরি ফিগার মানে প্রচন্ড অ্যাশেমড হওয়া, খুব লজ্জিত হওয়া, এরকম কোনো কাজ করা। সঠিক উত্তর হবে অপশন 2, টু স্মেল আ র্যাট, অর্থাৎ মানে ইঁদুর পচার গন্ধ পাচ্ছ, তার মানে কিছু একটা সাসপিশন একটা রয়েছে, সাসপিশাস ব্যাপার, সন্দেহজনক কোনো ব্যাপার। সুতরাং দেখো, সে যখন হঠাৎ করে তার পরিবর্তন করলো, তার ব্যবহারে চেঞ্জেস এলো, তখন সেটা আমার কাছে কিন্তু একটা মনে হলো টু স্মেল অ্যাড, আমি কোথাও একটা রহস্যের গন্ধ পেলাম। সো অপশন 2 হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 156, দ্য হোটেল ওয়াজ নট টু এক্সপেন্সিভ। হোটেলটা খুব একটা বেশি এক্সপেন্সিভ নয়। এখানে দেখো ট্যাগ কোয়েশ্চেন দেওয়া আছে 4টে। ট্যাগ কোয়েশ্চেন করার নিয়ম হচ্ছে হেল্পিং ভার্বটা লিখতে হয়। এখানে হেল্পিং ভার্ব ওয়াজ, ঠিক আছে, সো ওয়াজ আমরা লিখবো। এখন যেহেতু এখানে নট আছে, সুতরাং হেল্পিং ভার্বটা, এবং যদি এখানে নট আছে সেন্টেন্সে, তার ট্যাগ কোয়েশ্চেনটা কিন্তু পজিটিভ হবে। সুতরাং সেক্ষেত্রে আমি শুধু ওয়াজ বসাবো, সেক্ষেত্রে শুধু ওয়াজ বসাবো, ঠিক আছে। সুতরাং এখানে ইট আছে, হোটেল, হোটেলের বদলে ইট হবে, ওয়াজ ইট, সো অপশন 1 হবে রাইট আনসার। দ্য হোটেল ওয়াজ নট টু এক্সপেন্সিভ, ওয়াজ ইট। কোয়েশ্চন নাম্বার 157, বলা হচ্ছে লাইক হিউম্যানস জু অ্যানিমালস অলসো মাস্ট হ্যাভ আ ডেন্টিস্ট ড্যাশ দেয়ার টিথ। মানুষের মতো জু অ্যানিমালসদেরও কিন্তু একজন অবশ্যই ডেন্টিস্ট থাকা উচিত, যে তাদের দাঁতটাকে কি করবে, টু ফিল,
ফিল্ড, ফিলিং, টু বি ফিল্ড। দেখো এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে টু ফিল, মানে আমরা কিন্তু এখানে ইনফিনিটিভ ব্যবহার করব, অর্থাৎ মানুষের মতো একজন ডক্টর থাকতে হবে জু অ্যানিমালদের, যারা তাদের দাঁতটা ফিলিং করে দেবে। সো এক্ষেত্রে মাস্ট হ্যাভ আ ডেন্টিস্ট টু ফিল দেয়ার টিথ, অপশন 1 হবে রাইট আনসার। Question number 158, it was very kind of you to do the washing up but you dash it। খুব, এটা তোমার কাছে তোমার একটা খুব ভালো ব্যবহার যে তুমি ওয়াশিং আপটা করে দিলে, বাট ইউ ড্যাশ, কিন্তু তোমার এটা করার দরকার নয় বা তোমার এটা করা উচিত নয়। ইট ডিডন্ট হ্যাভ টু ডু, হ্যাডন্ট টু ডু, মাইট নট হ্যাভ ডান, মাস্ট নট হ্যাভ ডান। দেখো তোমার খুবই এটা ভালো মনের পরিচয় দিয়েছো, টু ডু দ্য ওয়াশিং আপ, এখানে ওয়াজ পাস্ট টেন্সে আছে বাট ইউ ড্যাশ। দেখো এটা কাজটা করা হয়ে গেছে, ঠিক আছে, তোমাকে এখানে যেটা বলা হয়েছে যে তোমার এটা খুব ভালো মনের পরিচয় দিয়েছো, তুমি ওয়াশিং আপ করে দিয়েছো, বাট ইউ, তোমার এটা করার দরকার ছিল না, তোমার এটা করার দরকার ছিল না, সো ইউ ডিডন্ট হ্যাভ টু ডু দ্যাট, তোমার এটা করার দরকার ছিল না, ইউ ডিডন্ট হ্যাভ টু ডু দ্যাট, এটা কিন্তু পাস্ট টেন্সে হয়ে গেছে, সো ইউ ডিড নট হ্যাভ টু ডু দ্যাট, মানে তোমার এটা করার দরকার ছিল না, ঠিক আছে। সো অপশন 1 হবে রাইট আনসার, ইউ ডিডন্ট হ্যাভ টু ডু দ্যাট। দেখো এখানে অনেকের মনে হতে পারে যে মাস্ট নট হ্যাভ ডান, মানে তোমার এটা করা অবশ্যই দরকার ছিল না, এটাও হতে পারে, কিন্তু দেখো ডিড নট হ্যাভ টু ডু মানে তোমার এটা করার দরকার ছিল না, এটা অতীতকালে, মানে কাজটা করা হয়ে গেছে, এখন অতীতকালের কথা তুমি পরে গিয়ে বলছো তোমার এটা করা উচিত ছিল না, সো এখানে 1ও হতে পারে, অপশন 4ও কিন্তু সঠিক হতে পারে। কোয়েশ্চন নাম্বার 159, হি ওয়েন্ট ড্যাশ দ্য সি অ্যালোন, সে সমুদ্রে গিয়েছিল একা একা, ই ওয়েন্ট ইন টু ইনটু অন, সঠিক উত্তর হবে অপশন 2, হি ওয়েন্ট টু দ্য সি অ্যালোন, সে সমুদ্রে গিয়েছিল একা একা। নেক্সট কোয়েশ্চেন, the dash of a civilization from an agricultural society to today's complex industrial world was accompanied by war। দি ড্যাশ অফ আ সিভিলাইজেশন, আমাদের সভ্যতা একটা এগ্রিকালচারাল সোসাইটি অর্থাৎ কৃষি নির্ভর সমাজ থেকে আজকের খুব কমপ্লেক্স ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্ল্ডে পরিণত হয়েছে এবং সেখানে যুদ্ধও হয়েছে। তাহলে এই যে একটা এগ্রিকালচার সোসাইটি থেকে এখন ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিতে পরিণত হওয়া, অ্যাডজাস্টমেন্ট, মাইগ্রেশন, রুট, মেটামরফোসিস। দেখো অ্যাডজাস্টমেন্ট মানে হচ্ছে মানিয়ে নেওয়া, সমঝোতা করা, মাইগ্রেশন মানে হচ্ছে যখন একজন মানুষ বা কিছু লোকজন নিজেদের জায়গা ছেড়ে নিজেদের দেশের অন্য দেশে গিয়ে বসবাস করছে, এগুলো কিন্তু সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন 4, মেটামরফোসিস। মেটামরফোসিস মানে হচ্ছে ট্রান্সফরমেশন, অর্থাৎ একটা রূপ থেকে আর একটা রূপে পরিণত হওয়া, মেটামরফোসিস বা ট্রান্সফরমেশন, অর্থাৎ এগ্রিকালচার সোসাইটি থেকে এখনকার কমপ্লেক্স ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিতে পরিণত হয়েছে, এটাকে বলছে মেটামরফোসিস বা ট্রান্সফরমেশন, সো অপশন 4 হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 161, দি কোর্ট ড্যাশ কগনিজেন্স অফ দি ক্রিমিনালস ওয়ার্ডস, কোর্ট টুক কগনিজেন্স, মেড কগনিজেন্স, গেভ কগনিজেন্স, অ্যালাউড কগনিজেন্স। দেখো এখানে কগনিজেন্স মানে হচ্ছে কোনো একটা বিষয় নোটিস করা, কোনো একটা বিষয় নোটিস করা, ঠিক আছে, সুতরাং এক্ষেত্রে সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে টেক কগনিজেন্স অফ। টেক কগনিজেন্স অফ একটা ইডিয়াম, এটা অর্থ হচ্ছে তুমি কোনো কিছু নোটিস করছো বা কোথাও একটা অ্যাটেনশন দিচ্ছ কোনো কিছুতে, সো অপশন 1 হবে রাইট আনসার, দ্য কোর্ট টুক কগনিজেন্স অফ। Question number 162, dash wins this civil war, there will be little rejoicing at the victory, whichever, whoever, whatever, wherever। এখানে উইন্স আছে, উইন্স মানে এক্ষেত্রে কিন্তু ভার্ব রয়েছে, তাহলে তার আগে সাবজেক্ট বসাতে হবে, সো এক্ষেত্রে আমরা একটা পার্সনের কথা বলবো, হুএভার উইন্স দ্য সিভিল ওয়ার, অপশন 2 হবে রাইট আনসার, যে কেউ সিভিল ওয়ার জিতুক না কেন, দেয়ার উইল বি লিটল রিজয়সিং অ্যাট দি ভিক্টরি, জিতে যাওয়ার পরে কিন্তু আনন্দ করার মতো কিছুই অবশিষ্ট থাকবে না, অর্থাৎ সিভিল ওয়ার একদমই ভালো জিনিস নয়, সেটা এখানে বলার চেষ্টা করা হচ্ছে, সো হুএভার উইন্স হবে সঠিক উত্তর। কোয়েশ্চন নাম্বার 163, as he got older his belief in these principles did not, যতই তার বয়স বাড়তে লাগলো তার যে বিশ্বাস এই সমস্ত যে প্রিন্সিপালসে সেগুলো কিন্তু কি হলো না, উইদার, শেক, ওয়েভার, ডিথার। দেখো উইদার মানে হচ্ছে কমে যাওয়া, কারোর প্রভাবটা কমে আসা, এখানে ওয়েভার, ওয়েভার মানে হচ্ছে টু বিকাম উইক বা দুর্বল হয়ে যাওয়া, এখানে দুর্বল হয়ে যাওয়ার কথা বলছে না, শেক মানে কাঁপা, এটা কথা হচ্ছে না, ডিথার, ডিথার মানে হচ্ছে কোনো একটা কাজ তুমি করবে, করতে গিয়ে তুমি হেজিটেট করছো যে এই ডিসিশনটা নেবে কি নেবে না, এটাকে ডিথার বলে, সঠিক উত্তর হবে না, রাইট আনসার হবে অপশন 1, উইদার।
উইদার মানে হচ্ছে টু বিকাম লেস, অর্থাৎ তোমার এই যে গুরুত্বটা কমে যাওয়া, তোমার যত বয়স হচ্ছে তোমার যে বিশ্বাসগুলো, ঠিক আছে, এই যে প্রিন্সিপালস বা মতাদর্শে বিশ্বাস করো সেটা কিন্তু কমে যায়নি, উইদার হয়নি। সো অপশন 1 হবে রাইট আনসার। Question number 164, everyone in this world is accountable to God dash his actions. প্রত্যেকেই পৃথিবীতে ভগবানের কাছে জবাবদিহি করতে হবে, accountable to God dash his actions। এখানে দেখো accountable to, কারোর প্রতি তুমি যখন accountable থাকছো তখন to বলছো, কিন্তু কিসের জন্য? for his actions। এখানে সঠিক উত্তর হবে অপশন 2, for his actions। Question number 165, your father used to be the principal of this college। তোমার বাবা এই কলেজের প্রিন্সিপাল ছিলেন। তারপর দেখো এখানে একটা ট্যাগ কোয়েশ্চেন দেওয়া হয়েছে। এখন যেহেতু ইউজ টু বি দি মানে হতেন, এখানে কিন্তু পাস্ট টেন্সের কথা বলা হচ্ছে এবং এটা এখানে কোথাও কিন্তু নেগেটিভ নেই, এটা হচ্ছে পজিটিভ সেন্টেন্স। সুতরাং যখন ট্যাগ কোয়েশ্চেনটা করবো তখন আমরা নেগেটিভে করব। সুতরাং সেক্ষেত্রে ডিড হি, ডাজ হি এই দুটো অপশন প্রথমেই বাদ হয়ে গেল। যেহেতু অতীতকালের কথা বলা হচ্ছে সেক্ষেত্রে হবে ডিডেন্ট, ডিডেন্ট হি। সো অপশন 3 হবে রাইট আনসার, ডিডেন্ট হি। নেক্সট কোয়েশ্চেন, আ ওয়াইজ ম্যান প্রফিটস ড্যাশ দি মিস্টেকস অফ আদার্স। একজন জ্ঞানী মানুষ প্রফিটস করে, লাভ করে, দি মিস্টেকস অফ আদার্স, অন্যরা যে ভুল করে সেখান থেকেই তার কিন্তু লাভ হয়। থ্রু, ফ্রম, উইথ, বাই। সঠিক উত্তর হবে ফ্রম, ফ্রম দ্য মিস্টেকস অফ আদার্স, অন্যদের ভুল থেকেই তিনি কিন্তু অনেক বেশি লাভবান হয়, ঠিক আছে, এবং সে বুদ্ধি করে সেই ভুলগুলো এড়িয়ে যান, ফলে সেখান থেকে তার একটা লাভ হয়। সো অপশন 2 হবে রাইট আনসার, আ ওয়াইজ ম্যান প্রফিটস ফ্রম, এখানে ফ্রম হবে ফ্রম দি মিস্টেকস অফ আদার্স, ফ্রম। Question number 162, my friend has written a dash account of this journey to the Mars। আমার বন্ধু একটা সুন্দর বর্ণনা লিখেছে যে সেতে মার্সে গেছিল, মঙ্গল গ্রহে গেছিল, সেই যাত্রার পথে একটা সুন্দর বর্ণনা করেছে। ফ্যাক্টিসাস, ফ্যাকশনাল, ফিকশনাল, ফ্যাকচুয়াল। দেখো ফ্যাকচুয়াল মানে হচ্ছে তোমার কাছে কোনো ফ্যাক্টস আছে, মানে নির্দিষ্ট প্রমাণ আছে, নির্দিষ্ট তথ্য আছে, সেটার বেসিসে তুমি কথাগুলো লিখেছো। নাম্বার 3 তে বলছে ফিকশনাল, ফিকশনাল মানে কিন্তু গাল গল্প। দেখো অপশন এতে যেটা বলছে ফ্যাক্টিশাস, ফ্যাক্টিশাস মানে কিন্তু আসলে জেনুইন নয়, সত্যি নয়, কিন্তু মনে করানো হয় সত্যি বলে, মানে এমনভাবে প্রেজেন্ট করা হয় যেন সেটা সত্যি। এখন দেখো বন্ধু মার্সে যাবে বলে যে কথাটা লিখেছে, গল্পটা লিখেছে, সেটা কিন্তু আসল যে ফ্যাক্টস সেটার উপরে বেস করে লেখা হয়েছে। কারণ মার্সে গেলে কি কি পরিবর্তন হবে, মার্সে কিভাবে যাবে, মার্সে কি কি দেখা যাবে, সেগুলো কিন্তু আমরা সবাই একটা বিজ্ঞানের মাধ্যমে বা বিভিন্ন ইনফরমেশনের মাধ্যমে জানতে পেরেছি, যেটা সায়েন্টিফিক্যালি প্রুভড, ঠিক আছে। সুতরাং আমরা যদি কোনো গল্প লিখবো মার্সে যাবার, তাহলে কিন্তু সেই সমস্ত ফ্যাক্টের উপরে বেস করেই গল্পটা লিখবো। সেক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন 4, ফ্যাকচুয়াল, অর্থাৎ তোমার কাছে নির্দিষ্ট ইনফরমেশন আছে, ফ্যাক্টস আছে, যেটার উপরে বেস করে তুমি গল্পটা লিখছো। সো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন 4, ফ্যাকচুয়াল। Question number 168, speed is dash essence, speed is in, for, about, of। সঠিক উত্তর হচ্ছে speed is of essence, speed is of the essence। এই যে of essence, এই ইডিয়ামটির অর্থ হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট বা ভীষণ গুরুত্বপূর্ণ, খুব নেসেসারি। সুতরাং গতিবেগ বা গতি জীবনে কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। সো স্পিড ইজ অফ এসেন্স, অপশন 4 হবে রাইট আনসার। Question number 169, I was washing my face as the insect dashed quietly into the bedroom। আমি যখন মুখ ধুচ্ছিলাম তখন আমি কি করলাম, দেখলাম যে এই পোকাটা, ইনসেক্টটা চুপি চুপি ঢুকে পড়লো। তাহলে এক্ষেত্রে কিন্তু ক্রেপ্ট, ক্রিপস, ওয়াজ ক্রিপিং, হ্যাজ ক্রেপ্ট। সঠিক উত্তর হবে অপশন 1, ক্রেপ্ট, ঢুকে পড়েছিল। যখন আমি মুখ ধুচ্ছিলাম তখন পোকাটা ঢুকে পড়েছিল। এক্ষেত্রে সিম্পল পাস্ট টেন্স বসাবো। সো অপশন 1 হবে রাইট আনসার। Question number 170, during the recent floods 2/3 of a city dash in ruins। বন্যার মধ্যে আমাদের শহরের 2/3 অংশ কি হলো, ধ্বংস হয়ে গেল। আর, ওয়্যার, ইজ, ওয়াজ। দেখো এই যে 2/3 অফ আ সিটি, যখন এই যে 2/3 বা হাফ বা 3/4 বা কোনো পার্সেন্টেজ এরকম বলা হয়, তারপরে অফ থাকে, তারপরে যদি সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে, আর যদি প্লুরাল নাম্বার থাকে তাহলে প্লুরাল ভার্বস হবে। এক্ষেত্রে দেখো 2/3 অফ আ সিটি, এটা কিন্তু সিঙ্গুলার,
সুতরাং আমরা ভার্বটা সিঙ্গুলার লিখবো এবং সেটা হচ্ছে ওয়াজ যেহেতু এটা অতীতে ঘটে গেছে, এটা সিম্পল পাস্ট টেন্সে ওয়াজ বসবে। সো অপশন 4 ইজ দি রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 171, I have dash Lakshmi for the past 12 years. গত 12 বছর ধরে আমি লক্ষ্মীকে চিনি বা জানি। সেক্ষেত্রে সঠিক উত্তর কি হবে? I have known. I have known, অর্থাৎ দেখো এখানে হ্যাভ বসানো আছে, তাই ভার্বের থার্ড ফর্ম ডেফিনেটলি বসাতে হবে। সো I have known লক্ষ্মী, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হচ্ছে, সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাভ এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম known বসবে। সো অপশন 3 ইজ দি কারেক্ট আনসার। কোয়েশ্চন নাম্বার 172, হি ডিড নট কোয়ালিফাই ড্যাশ দি জব, সে এই কাজের জন্য উপযুক্ত নয়, কোয়ালিফাই করেনি, তাহলে কোয়ালিফাই ফর দি জব হবে সঠিক উত্তর। অপশন 1 ইজ দ্য রাইট আনসার, হি ডিড নট কোয়ালিফাই ফর দি জব। Question number 173, dash the last 10 years we have been victims of the abuse. গত 10 বছর ধরে আমরা কিন্তু এই ভিকটিমস হয়েছি, আমাদের যে শোষণ সেই শোষণের ভিকটিমস হয়েছি আমরা। ফ্রম দি লাস্ট 10 years, ফর, বিফোর, সিন্স। সঠিক উত্তর হবে অপশন 2, ফর দি লাস্ট 10 years, অর্থাৎ গত 10 বছর ধরে। যখন ডিউরেশন বোঝানো হয় তখন ফর হবে, আর যখন কোনো পয়েন্ট অফ টাইম কবে থেকে তখন সিন্স বসানো হবে। সো অপশন 2 হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 174, দ্য স্ট্রাইক হ্যাজ বিন কল্ড ড্যাশ, এই বন্ধ বা স্ট্রাইকটা কি করা হয়েছে? কল্ড অফ। সঠিক উত্তর হবে অপশন সি, কল্ড অফ মানে হচ্ছে মুলতবি করা। কল্ড অফ মানে হচ্ছে কোনো কিছু মুলতবি করা বা ক্যান্সেল করা, ডিলে করা। সো অপশন 3 হবে রাইট আনসার, কল্ড অফ। কোয়েশ্চন নাম্বার 175, হি ইজ অলওয়েজ অ্যাংরি ড্যাশ হিজ চিলড্রেন, সে সবসময় তার বাচ্চাদের সাথে রেগে আছে। অ্যাংরি তারপরে আমরা উইথ বসাবো, অ্যাংরি উইথ, অর্থাৎ কোনো মানুষের প্রতি রেগে থাকা অ্যাংরি উইথ, কিন্তু কোনো মানুষের ব্যবহার বা কোনো জিনিসের উপর রেগে থাকা তখন অ্যাংরি অ্যাট হবে। সো অপশন 1 ইজ দি রাইট আনসার। Question number 176, the chairperson brushed dash my suggestion. Chairperson আমার সাজেশনটাকে কি করলো? brushed out, over, aside, about. সঠিক উত্তর হচ্ছে brushed aside, মানে এটাকে ঠেলে সরিয়ে রাখা, মানে আমার যে সাজেশন সেটাকে কিন্তু সে একদমই পাত্তা দিল না, ইগনোর করলো। সো brushed aside, অপশন 3 হবে রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন, সি পোলাইটলি আস্কড মি ড্যাশ, সে খুব বিনম্রভাবে আমাকে জিজ্ঞাসা করলো টু লিভ হার হ্যান্ড, টু গিভ আপ হার হ্যান্ড, টু রিলিজ হার হ্যান্ড, টু লেট হার হ্যান্ড গো। সঠিক উত্তর হবে অপশন 1, টু লিভ হার হ্যান্ড, তার হাতটা ছেড়ে দেওয়ার জন্য। টু লিভ হার হ্যান্ড, সে খুব পোলাইটলি আমাকে বললো তার হাতটা ছেড়ে দেওয়ার জন্য। টু লিভ হার হ্যান্ড, অপশন 1 হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 178, আনহাইজেনিক সারাউন্ডিংস ড্যাশ হেলথ প্রবলেমস, আনহাইজেনিক সারাউন্ডিংস কি করে? গিভ রাইজ টু, ব্রিং ইনটু বিং, কল ফর, সেট ইন। এখানে দেখো হেলথ প্রবলেম সৃষ্টি করে, হেলথ প্রবলেমের সৃষ্টি করে, সঠিক উত্তর হবে অপশন 1, গিভ রাইজ টু। গিভ রাইজ টু এই ইডিয়ামটার অর্থ হচ্ছে টু কজ সামথিং টু হ্যাপেন, কোনো কিছু ঘটানোর জন্য দায়ী থাকা, মানে কোনো কিছু ঘটবে বলে সেটা দায়ী হয়। সো আনহাইজেনিক সারাউন্ডিংসের ফলে হেলথ প্রবলেমস ক্রিয়েট হবে, গিভ রাইজ টু, অপশন 1 হবে রাইট আনসার। Question number 179, the engineers dash this bridge since last year. গত বছর থেকে ইঞ্জিনিয়াররা এই বিল্ডিংটা কি করছে? হ্যাভ রিপেয়ার্ড, হ্যাড রিপেয়ার্ড, হ্যাভ বিন রিপেয়ারিং, আর রিপেয়ারিং। গত বছর ধরে কোনো কাজ চলছে, সেটা এখনো চলছে, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবো, তাই হ্যাভ বিন রিপেয়ারিং হবে সঠিক উত্তর। Question number 180, there are some people who doubt the dash of anything they see in a newspaper. কিছু মানুষ আছে যারা ডাউট করে, সন্দেহ করে যা কিছু তার নিউজপেপার দেখে সেটাকে নিয়ে। ক্রেডিউলিটি, পসিবিলিটি, ভেরাসিটি, এক্সিস্টেন্স। এক্সিস্টেন্স মানে হচ্ছে অস্তিত্ব, এটা সঠিক উত্তর হবে না। পসিবিলিটি মানে হচ্ছে সম্ভাবনা, ঠিক আছে, হতেও পারে নাও হতে পারে। অপশন 1 যেটা বলছে ক্রেডিউলিটি, ক্রেডিউলিটি মানে হচ্ছে দি অ্যাবিলিটি অর উইলিংনেস টু বিলিভ, মানে তোমার একটা মনের ইচ্ছে যে তুমি কোনো কিছু সত্যি বলে বিশ্বাস করবে। দেখো এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন 3, ভেরাসিটি। ভেরাসিটি কথার অর্থ হচ্ছে তুমি কি করছো, দি কোয়ালিটি অফ বিং ট্রু, অর্থাৎ কোনো কিছু যে সত্যি হবে, ঠিক আছে। অর্থাৎ দেয়ার আর সাম পিপল হু ডাউট দি ভেরাসিটি অফ এনিথিং দে সি ইন এ নিউজপেপার। নিউজপেপারে তারা যাই দেখে না কেন সেটা যে সত্যি হতে পারে এই বিষয়টা তারা সবসময় ডাউট করে। তাহলে ভেরাসিটি অফ এনিথিং দে সি, ভেরাসিটি মানে হচ্ছে দি কোয়ালিটি অফ বিং ট্রু, যেটা সত্যি হতে পারে, ঠিক আছে। সো ভেরাসিটি এখানে হবে সঠিক উত্তর। Question number 181, he travelled all dash the world when he was 80 years old. He travelled all dash the world.
ইন, ওভার, উইথ, অফ। সঠিক উত্তর হবে অপশন টু, অল ওভার দি ওয়ার্ল্ড। সারা পৃথিবী সে ঘুরে বেরিয়েছে, তাহলে হি ট্রাভেলড অল ওভার দ্য ওয়ার্ল্ড। অপশন টু ইজ দ্য রাইট আনসার। Question number 182. Dr. Sharma concluded his speech dash stressing the Buddha's teachings of the importance of charity. ডক্টর শর্মা তার যে বক্তৃতা সেটা শেষ করলো স্ট্রেসিং, এটাকে স্ট্রেস করে, বিষয়টাতে জোর দিয়ে যে বুদ্ধার টিচিংস ছিল কি করে চ্যারিটি করতে হবে, কি করে মানুষের প্রতি দান ধ্যান করতে হবে, মানুষকে হেল্প করতে হবে, সেই গুরুত্বটা নিয়ে। তাহলে বাই স্ট্রেসিং, উইথ স্ট্রেসিং, অ্যাট, ইন। সঠিক উত্তর হবে বাই স্ট্রেসিং, অর্থাৎ এটা জোর দেওয়ার মাধ্যমে সে শেষ করলো বাই স্ট্রেসিং দি বুদ্ধাস টিচিংস। অপশন ওয়ান হবে রাইট আনসার। Question number 183. শিবাজি মহারাজ fought dash every kind of aggression. যে কোনো ধরনের শোষণ বা আগ্রাসী মনোভাবকে শিবাজি মহারাজ লড়াই করেছে, তার বিরুদ্ধে। fought against, to, with, at। সঠিক উত্তর হবে অপশন ওয়ান, fought against। fought against অর্থাৎ তিনি লড়াই করেছিলেন এটার বিরুদ্ধে, fought against। Question number 184. Don't depend dash others. ডিপেন্ড করবে না অন্যদের ওপরে, ডিপেন্ড অন আদার্স। ডোন্ট ডিপেন্ড অন আদার্স। অপশন টু ইজ দ্য রাইট আনসার। Question number 185. Our life promises a lot dash pressure and we must learn to enjoy it. আমাদের জীবনে কিন্তু আমরা অনেক লট অফ ড্যাশ প্রেশার, এটা লট অফ প্রেশার হবে, লট অফ প্রেশার। ঠিক আছে, লট অফ মানে প্রচুর পরিমাণে, সো আ লট অফ প্রেশার। অপশন থ্রি ইজ দ্য রাইট আনসার। Question number 186. The building is not safe and must be dashed down. বিল্ডিংটা কিন্তু একদম নিরাপদ নয় এবং সেটাকে কি করতে হবে? পুল ডাউন, পুলিং ডাউন, পুলড ডাউন, পুলস। দেখো এখানে মাস্ট আছে বি ভার্ব, তারপরে বি আছে, এখানে মোডাল আছে মাস্ট, তারপরে বি আছে, তারপরে অবশ্যই ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে। সো অপশন থ্রি হবে রাইট আনসার, পুলড। মাস্ট বি পুলড ডাউন, অবশ্যই এটাকে ভেঙে ফেলতে হবে, ডিস্ট্রয় করতে হবে। Question number 187. There is something wonderful dash him. Wonderful of him, about him, for him, inside him. সঠিক উত্তর হবে অপশন টু, অ্যাবাউট হিম। দেয়ার ইজ সামথিং ওয়ান্ডারফুল অ্যাবাউট হিম, অর্থাৎ তার সম্পর্কে সত্যি কিছু একটা ওয়ান্ডারফুল ব্যাপার আছে, অ্যাবাউট হিম হবে সঠিক উত্তর। Question number 188. The song in the play cannot be deleted as it is dash to the story. The song in the play cannot be deleted. অর্থাৎ এই প্লেতে যে গানটা আছে সেটা কখনো তুমি ডিলিট করতে পারবে না, কারণ এটা কিন্তু গল্পের সাথে কি ইন্টারভিন্ড, ইনেট, এক্স্যাক্টিং, ইন্টিগ্রাল। এক্ষেত্রে দেখো যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন ফোর, ইন্টিগ্রাল টু দি স্টোরি। ইন্টিগ্রাল টু দি স্টোরি অর্থাৎ গল্পের সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত, খুবই এসেন্সিয়াল একটা পার্ট। সো ইন্টিগ্রাল টু দ্য স্টোরি, অপশন ফোর হবে রাইট আনসার। Question number 189. She remained a dash all her life. সে সমস্ত জীবন কি হয়ে থেকে গেল? স্পিনস্টার, ব্যাচেলর, আনম্যারিড, সিঙ্গেল। যখন কোনো মহিলা বিয়ে করেনি তখন তাকে স্পিনস্টার বলা হয়, সো অপশন ওয়ান হবে রাইট আনসার। যখন কোনো পুরুষ বিয়ে না করে থাকে তখন তাকে ব্যাচেলর বলা হয়, বা যখন কোনো মহিলা বিয়ে না করে রয়েছে তখন আমরা তাকে স্পিনস্টার বলি, সো অপশন ওয়ান ইজ দি রাইট আনসার। Question number 190. Do not stay in the grasslands after dark as some animals become dash when they see humans. রাত্রিবেলা কিন্তু অন্ধকার হয়ে যাওয়ার পরে গ্রাসল্যান্ডে থাকবে না, কারণ কিছু অ্যানিমালস তারা যখন মানুষ দেখে তখন তারা কি হয়ে যায়? প্রোভোকড হয়ে যায়, অ্যালার্টেড হয়ে যায়, অ্যাগ্রেসিভ হয়ে যায়, থ্রেটেন্ড হয়ে যায়। সঠিক উত্তর হবে অপশন থ্রি, অ্যাগ্রেসিভ হয়ে যায়। তখন তারা কিন্তু খুব ভয়ঙ্কর রূপ ধারণ করে, তখন তারা রেগে যায়, তখন তারা অ্যাটাক করার জন্য রেডি হয়ে যায়, তখন তাকে অ্যাগ্রেসিভ বলা হবে, খুব আগ্রাসী মনোভাব হয়ে যায়। দেখো প্রোভোক মানে কাউকে উস্কে দেওয়া, থ্রেটেন মানে ভয় পেয়ে যাওয়া। অ্যানিমালসরা ভয় পায় না, তারা আমাদেরকে ভয় দেখায়, সো অপশন থ্রি হবে রাইট আনসার, অ্যাগ্রেসিভ। Question number 191. The company let me dash time of work. কোম্পানি আমাকে সুযোগ দিল যাতে আমি কাজ থেকে একটু ছুটি নিতে পারি। ঠিক আছে, লেট মি টেক, টেকিং, টু টেক, টুক। সঠিক উত্তর হবে অপশন ওয়ান, লেট মি টেক টাইম অফ, অর্থাৎ তুমি কিছুক্ষণ ছুটি নেবে, লেট মি টেক টাইম অফ। অপশন ওয়ান ইজ দি রাইট আনসার। Question number 192. I assume dash with me. I assume আমার মনে হয় everyone agreeing with me, that everyone agrees, everyone to agree, that everyone to agree. সঠিক উত্তর হবে অপশন টু, আই অ্যাসিউম দ্যাট থেকে একটা সাবক্লজ শুরু হচ্ছে, এভরিওয়ান সাবজেক্ট অ্যাগ্রিজ উইথ মি। আমার মনে হয় সবাই আমার সাথে সম্মত হবে, অপশন টু ইজ দি রাইট আনসার। Question number 193. Dash the rainforest is very important if we do not want the flora and fauna found there to become extinct. রেন ফরেস্ট ভীষণভাবে জরুরি। কেন জরুরি? রেন ফরেস্টকে কি করাটা জরুরি? রিজার্ভিং, ডিস্ট্রয়িং, প্রিজার্ভিং, মেনটেনিং। এক্ষেত্রে কিন্তু সংরক্ষণের কথা বলা হচ্ছে এবং সেক্ষেত্রে সঠিক উত্তর হবে প্রিজার্ভিং, সো অপশন থ্রি ইজ দি রাইট আনসার। প্রিজার্ভিং দ্য রেইন ফরেস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, অপশন থ্রি ইজ দি রাইট আনসার। Question number 194.
ইফ আই হ্যাড হেল্পড হিম হি ড্যাশ, যদি আমি তাকে সাহায্য করতাম সে। দেখো ইফের সাথে আই হ্যাড হেল্প অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স বসানো হয়েছে, তাহলে মেইন ক্লজটা কি হবে? মেইন ক্লজটা কিন্তু উড নট হ্যাভ বা উড হ্যাভ, কুড হ্যাভ, শুড হ্যাভ এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম বসবে। তাহলে এই ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন 4, উড নট হ্যাভ বিন ড্রাউন্ড। উড নট হ্যাভ বিন ড্রাউন্ড, এখানে উড নট হ্যাভ তারপরে বি ভার্বের থার্ড ফর্ম বিন বসানো হয়েছে, সুতরাং সঠিক উত্তর হবে অপশন 4। ইফ আই হ্যাড হেল্পড হিম, যদি আমি তাকে সাহায্য করতাম, হি উড নট হ্যাভ বিন ড্রাউন্ড, তাহলে সে ডুবে যেত না। অপশন 4 ইজ দি রাইট আনসার। এটা কন্ডিশনাল টাইপ 3, যেখানে ইফ ক্লজের সাথে আমরা পাস্ট পারফেক্ট টেন্স বসাবো, আর মেইন ক্লজে আমরা উড হ্যাভ, কুড হ্যাভ, শুড হ্যাভ এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম বসানো হবে। কোয়েশ্চন নাম্বার 195, when will you hand dash your assignment? তুমি কখন তোমার অ্যাসাইনমেন্টটা আমাকে কি করবে? when will you hand in, back, down, into? সঠিক উত্তর হবে অপশন 1, হ্যান্ড ইন। হ্যান্ড ইন মানে কাউকে কোনো কিছু দিয়ে দেওয়া, কাউকে কোনো কিছু দায়িত্ব দিয়ে দেওয়া, তখন তাকে হ্যান্ড ইন বলে। ঠিক আছে, সুতরাং সঠিক উত্তর হবে অপশন 1, হ্যান্ড ইন ইয়োর অ্যাসাইনমেন্ট। Question number 196, the housewife dashed the cakes burning and ran to switch off the oven. Housewife কি করলো? স্মেল, স্মেল, স্মেলড, স্মেলিং। হাউসওয়াইফ গন্ধ পেল যে কেকটা পুড়ে যাচ্ছে এবং তারপর সে দৌড়ে গেল ওভেনটা সুইচ অফ করতে। তাহলে এখানে কিন্তু পাস্ট টেন্সে হবে স্মেলড দ্য কেকস বার্নিং। দি হাউসওয়াইফ স্মেলড দ্য কেকস বার্নিং। অপশন 3 ইজ দ্য রাইট আনসার। Question number 197, dash an old legend, King Shidham lived in India in the event of, due to, according to, in reference to। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অ্যাকর্ডিং টু অ্যান ওল্ড লেজেন্ড, অর্থাৎ পুরনো একটা গল্প গাথা অনুযায়ী কিং সিডহাম লিভড ইন ইন্ডিয়া, কিং সিডহাম ইন্ডিয়াতে বসবাস করতে। এখানে অ্যাকর্ডিং টু মানে অনুসারে, কোনো কিছু অনুসারে, সো অপশন 3 ইজ দ্য রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 198, ড্যাশ ইউ লিভ নাও ইউ উইল বি লেট। তুমি যদি এখন না বেরিয়ে যাও তোমার কিন্তু দেরি হয়ে যাবে। আনটিল, টিল, আনলেস, অলদো। সঠিক উত্তর হবে অপশন 3, আনলেস ইউ লিভ নাও ইউ উইল বি লেট। যদি না তুমি এখন বেরোও তুমি কিন্তু লেট হয়ে যাবে, সো সঠিক উত্তর হবে অপশন 3। কোয়েশ্চন নাম্বার 199, দি ড্যাশ ওয়ার অ্যারেস্টেড ফর ইলিগালি হান্টিং দ্য বেয়ার্স। বলা হচ্ছে ইলিগালি যখন তুমি বেয়ার্সদেরকে বা ভাল্লুকদেরকে শিকার করছো তখন তাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল। কাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল? যারা ইলিগালি পশু হত্যা করে, গাছ কেটে নিয়ে যায়, তাদেরকে কি বলে? পোচার্স, রেঞ্জার্স, সোলজার্স, ভিলেজার্স। সঠিক উত্তর অপশন 1, পোচার্স, অর্থাৎ বলতে পারো যারা বেআইনিভাবে পশুদেরকে হত্যা করছে, গাছপালা কেটে নিয়ে যাচ্ছে, তাদেরকে পোচার্স বলে। সো অপশন 1 ইজ দি রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 200, ইফ ইউ হ্যাড followed the rules you dash disqualified। এখানে দেখো ইফের সাথে হ্যাড ফলোড অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স রয়েছে, তাহলে মেইন ক্লজে অবশ্যই উড হ্যাভ, কুড হ্যাভ, শুড হ্যাভ এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম বসবে। সুতরাং এই ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে অপশন 4, উড নট হ্যাভ বিন ডিসকোয়ালিফাইড। তোমাকে তারা ডিসকোয়ালিফাইড করা হতো না, যদি তুমি রুলগুলো ফলো করতে তাহলে তুমি ডিসকোয়ালিফাইড হতে না। সো ইউ উড নট হ্যাভ বিন ডিসকোয়ালিফাইড। অপশন 4 ইজ দি রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 201, dash your instructions we have closed your bank account in lieu of, with regard to, in accordance with, on account of। দেখো ইন লিউ অফ মানে কোনো কিছুর পরিবর্তে, কোনো কিছুর পরিবর্তে, ঠিক আছে, এটা সঠিক উত্তর হবে না। উইথ রিগার্ড টু, উইথ রিগার্ড টু, উইথ রিগার্ড টু কথার অর্থ হচ্ছে কোনো কিছু প্রসঙ্গে, কোনো কিছু প্রসঙ্গে, ঠিক আছে, এটাও সঠিক উত্তর হবে না। অন অ্যাকাউন্ট অফ, অন অ্যাকাউন্ট অফ মানে বিকজ অফ মানে কোন কারণে, বিকজ অফ, এটা সঠিক উত্তর হবে না। রাইট অ্যান্সার অপশন 3, ইন অ্যাকর্ডেন্স উইথ। ইন অ্যাকর্ডেন্স উইথ মানে হচ্ছে যখন কোনো একটা কিছু রুল রয়েছে বা কোনোভাবে কাজ করা উচিত সেই রকম ভাবেই কাজ করা হচ্ছে। সো ইন অ্যাকর্ডেন্স উইথ ইউর ইনস্ট্রাকশন, তোমার ইনস্ট্রাকশন মেনেই কাজ করা হচ্ছে। সো অপশন 3 হবে রাইট আনসার, ইন অ্যাকর্ডেন্স উইথ। কোয়েশ্চন নাম্বার 202, ড্যাশ শি ইজ ক্লেভার শি অফেন মেক্স মিস্টেক্স। সে খুব চালাক কিন্তু সে প্রায়ই ভুল করে, মানে যদিও সে চালাক সে ভুল করে। ডিসপাইট, সিন্স, অলদো, ইয়েট। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন 3, অলদো শি ইজ ক্লেভার। যদি আমরা বিপরীতধর্মী কথা বলছি, অলদো শি ইজ ক্লেভার শি অফেন মেক্স মিস্টেক্স। অপশন 3 হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 203, ডু ইউ প্রেফার ড্যাশ অর ট্রেডিশনাল আর্ট ফর্মস। ডু ইউ প্রেফার আর্কেইক, কন্টেম্পোরারি, ফরেন, সাইমালটেনিয়াস। দেখো এখানে ট্রেডিশনাল আর্ট ফর্মস বলছে, ট্রেডিশনাল বললে কন্টেম্পোরারি হবে, সমসাময়িক আর পুরনোপন্থী,
তাহলে এই দুটো কিন্তু একে অপরের বিপরীতে, সেটাই বসবে। সো অপশন 2 হবে রাইট আনসার। ডু ইউ প্রেফার কন্টেম্পোরারি? তুমি কি সমসাময়িক আর্ট ফর্ম পছন্দ করো না ট্রেডিশনাল আর্ট ফর্ম, চিরাচরিত আর্ট ফর্ম? সো অপশন 2 ইজ দি রাইট আনসার। Question number 204. The farmers dashed their farms if they had known that a thunderstorm was approaching. ফার্মার্সরা যদি জানতে পারতো যে একটা ঝড় আসছে, ইফ দে হ্যাড নোন, দেখো এখানেও দেখো ইফের সাথে পাস্ট পারফেক্ট টেন্স বসানো হয়েছে, তাহলে মেইন ক্লজে আমরা কি বসাবো? উড হ্যাভ, কুড হ্যাভ, শুড হ্যাভ এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম। সো উড হ্যাভ লেফট, অপশন 3 হবে রাইট আনসার। দ্য ফার্মার্স উড হ্যাভ লেফট দেয়ার ফার্মস ইফ দে হ্যাড নোন দ্যাট এ থান্ডারস্টর্ম ওয়াজ অ্যাপ্রোচিং। এখানে অ্যাকচুয়ালি একটা নট হওয়া উচিত ছিল, বাট ঠিক আছে, আমাদের অপশন যেরকম রয়েছে সেক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন 4, উড হ্যাভ লেফট। Question number 205. The Paralympics is a competition for the dash. Paralympics কিসের কম্পিটিশন, কাদের জন্য? ডিসঅ্যাডভান্টেজ, ডিসকারেজড, ডিসেবলড, ডেসপাইসড। ডেসপাইসড মানে ঘৃণিত, এটা সঠিক উত্তর হবে না। দেখো ডিসকারেজ মানে কাউকে তুমি নিরুৎসাহিত করছো, ডিসঅ্যাডভান্টেজ মানে হচ্ছে পিছিয়ে পড়া, অনগ্রসর। এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন 3, ডিসেবলড। ডিসএবলড মানে হচ্ছে শরীরের কোনো একটা অংশ যেটা ঠিকমতো কাজ করছে না, বা একটা কোনো ইলনেস রয়েছে বা ইনজুরি রয়েছে, তখন তাকে ডিসেবলড বলা হয়ে থাকে, শারীরিকভাবে প্রতিবন্ধী। সো অপশন 3 হবে রাইট আনসার। দি প্যারালিম্পিক্স ইজ আ কম্পিটিশন ফর দি ডিসেবলড। Question number 206. She made her stepson her dash to her large fortune. সে তার বিশাল সম্পত্তির উত্তরাধিকার করে গেল তার সৎ ছেলেকে। হেয়ার, এয়ার, হেয়ার, হেয়ার। দেখো এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন 2, এয়ার। HEIR, এয়ার উচ্চারণ হবে। এয়ার মানে হচ্ছে কাউকে উত্তরাধিকার বানিয়ে যাওয়া, সম্পত্তির মালিক বানিয়ে যাওয়া। সো অপশন 2 হবে রাইট আনসার, এয়ার বা উত্তরাধিকার। Question number 207. The stewardess showed the passenger. Stewardess প্যাসেঞ্জারকে দেখালো কি? When to start traveling, where to land the plane, how to fasten seat belt, how to judge the altitude of the plane. এক্ষেত্রে দেখো স্টুয়ার্ডেস মানে হচ্ছে মহিলা যে অ্যাটেন্ডেন্ট থাকে, ফ্লাইট অ্যাটেন্ডেন্ট থাকে, তিনি কি করবেন? তিনি অবশ্যই দেখাবেন কি করে সিট বেল্ট বাঁধতে হয়। হাউ টু ফাস্টেন দি সিট বেল্ট, কি করে সিট বেল্ট বাঁধতে হয় তার কিন্তু একটা ডিটেলড ওরা ডেমো দেখায় ফ্লাইটে। সো এক্ষেত্রে সেটাই বলা হচ্ছে, অপশন 3 হবে রাইট আনসার। Question number 208. Many people reported dash a noise in the night. অনেক লোকজন রাত্রিবেলা আওয়াজ হয় সেটা রিপোর্ট করেছে। রিপোর্টেড, টু হিয়ার, হ্যাভিং হার্ড, টু হ্যাভ হার্ড, বিন হিয়ারিং আ নয়েজ। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন 3, পিপল রিপোর্টেড টু হ্যাভ হার্ড। এটা শুনে থাকে তারা, টু হ্যাভ হার্ড এ নয়েজ ইন দি নাইট, রাত্রিবেলা তারা একটা আওয়াজ শুনে থাকে, সেটা কিন্তু তারা রিপোর্ট করেছে। তাহলে রিপোর্টেড টু হ্যাভ হার্ড, অপশন 3 হবে রাইট আনসার। Question number 209. I am exhausted, let's dash a day. আমি খুবই ক্লান্ত, let's dash a day. Call it a day, call at, call off, call in. সঠিক উত্তর হবে অপশন 1, call it a day. Call it a day এই ইডিয়ামটি অর্থ হচ্ছে তুমি কোনো কিছু ডিসাইড করছো যে তুমি থামিয়ে দেবে বা বন্ধ করবে। সো অপশন 1 is the right answer, call it. Question number 210. The worker used dash to patch up the hole in the wall. দেওয়ালে গর্তটাকে বন্ধ করার জন্য ওয়ার্কার কি ব্যবহার করলো? স্যান্ড, সিমেন্ট, সয়েল, গ্রাস। সঠিক উত্তর হবে সিমেন্ট, অপশন 2 ইজ দি রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 211. হাউ ডিড দিস থিংস কাম ড্যাশ? এই জিনিসগুলো কিরকম হচ্ছে? কাম অ্যাবাউট, কাম ইনটু, কাম অ্যাট, কাম ডাউন। সঠিক উত্তর হবে অপশন 1, কাম অ্যাবাউট মানে কি করে ঘটবে। হাউ ডিড দিস থিংস কাম অ্যাবাউট, কি করে এরকম জিনিস ঘটে বা ঘটেছে। সো অপশন 1 ইজ দ্য রাইট আনসার, কাম অ্যাবাউট। কোয়েশ্চন নাম্বার 212. দ্য নিউজ ওয়াজ ড্যাশ গুড টু বি ট্রু। এখানে 2 আছে, তারপরে বি ট্রু, তারপরে বি আছে, তো 2 এর পরে V1 আছে, অর্থাৎ এখানে আমি ইনফিনিটি দেখতে পাচ্ছি। তাহলে এখানে আমরা অ্যাডজেক্টিভের আগে একটা অ্যাডভার্ব টু বসাবো, টি ডাবল, টু গুড টু বি ট্রু। The news was too good to be true. So option 2 is the right answer. Question number 213. How much longer does this book? তোমার কতটা সময় দরকার এই বইটা শেষ করার জন্য? এখান থেকে আমরা ফিউচার প্রগ্রেসিভ টেন্স ব্যবহার করব। সো উইল ইউ বি নিডিং, উইল ইউ বি নিডিং, অপশন 2 ইজ দ্য রাইট আনসার। কতক্ষণ তোমার আরো সময় লাগবে এই বইটা শেষ করতে? সো হাউ মাচ লঙ্গার উইল ইউ বি নিডিং, এক্ষেত্রে আমরা ফিউচার প্রগ্রেসিভ টেন্স বসাবো, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। সো অপশন 2 ইজ দ্য রাইট আনসার। Question number 214. Dash you hear the president's speech? তুমি কি প্রেসিডেন্টের স্পিচ শুনেছো? Have, has, had, did. দেখো এখানে প্রেসিডেন্টের স্পিচ শোনার কথা বলা হচ্ছে, এবং এটা কিন্তু শোনা হয়েছে অ্যাকচুয়ালি। মানে তুমি কি
প্রেসিডেন্টের স্পিচটা শুনেছিলে? সুতরাং এক্ষেত্রে আমরা কিন্তু ডিড বসাবো, ডিড ইউ হিয়ার, ডিড ইউ হিয়ার। দেখো আমরা কেন হ্যাভ বসাবো না? যদি হ্যাভ বসাতে হয় তাহলে কিন্তু ভার্বের থার্ড ফর্ম হার্ড বসাতে হতো, হার্ড বসাতে হতো, সেটা এখানে নেই, হিয়ার আছে, তার মানে সামনে তোমাকে পাস্ট টেন্স ডিড বসাতে হবে। সো অপশন 4 ইজ দি রাইট আনসার, ডিড ইউ হিয়ার। কোয়েশ্চন নাম্বার 215, আই ড্যাশ টু দি মুভি উইথ সাম ফ্রেন্ডস লাস্ট নাইট। গতকাল রাতে কিছু বন্ধুদের সাথে আমি মুভিতে গেছিলাম। গতকাল রাতে অর্থাৎ অতীতের সময় উল্লেখ করে দেওয়া হয়েছে, তাহলে এটা সিম্পল পাস্ট টেন্স হবে। সো আই ওয়েন্ট, অপশন 2 ইজ দি রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 216, শি হ্যাজ অনলি ড্যাশ ফ্রেন্ডস। তার শুধুমাত্রই কিরকম বন্ধু আছে? ফিউয়ার, লেস, মোর, আ ফিউ। এক্ষেত্রে সঠিক উত্তর হবে আ ফিউ, মানে অল্প কিছু বন্ধু আছে। দেখো আ ফিউ মানে অল্প কিছু, ফিউ মানে একদম নায়ের বরাবর, তার থেকে কিছুটা থাকলে তখন আ ফিউ, তার থেকে বেশি থাকলে তখন দি ফিউ বসে। সো এক্ষেত্রে শি হ্যাজ অনলি আ ফিউ ফ্রেন্ডস, হাতে গোনা কয়েকটা তার বন্ধু আছে। অপশন 4 ইজ দি রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 217, ইফ আই ড্যাশ আ ডক্টর আই উড সার্ভ দ্য পোর। যদি আমি ডাক্তার হতাম তাহলে আমি গরিবদের সেবা করতাম। এক্ষেত্রে দেখো আমরা কি করছি, একটা কাল্পনিক সিচুয়েশনের কথা বলছি, কন্ডিশনাল সেন্টেন্স টাইপ 2 সাবজাম্পটিভ মোডের কথা বলা হচ্ছে। সেক্ষেত্রে এটা হবে ওয়্যার, ইফ আই ওয়্যার এ ডক্টর। এখানে আমরা কন্ডিশনাল টাইপ 2 এবং সাবজাংটিভ মোড রয়েছে, সুতরাং এক্ষেত্রে আমি ওয়্যার বসাবো, ইফ আই ওয়্যার এ ডক্টর। সো অপশন 3 ইজ দি রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 218, হি ইজ উইক ড্যাশ হি ডাজ আ লট অফ ওয়ার্ক। সে খুবই দুর্বল কিন্তু সে অনেক কাজ করে। এক্ষেত্রে কিন্তু কিন্তু হবে, অর্থাৎ বিপরীতধর্মী দুটো কথা রয়েছে, সেক্ষেত্রে আমরা বসাবো ইয়েট, তথাপি, ইয়েট তথাপি, হি ইজ উইক ইয়েট হি ডাজ আ লট অফ ওয়ার্ক। তথাপি বিপরীতধর্মী কথা, তাই এখানে ইয়েট বসবে। সো অপশন 2 ইজ দি রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 219, মহেশ শোড অ্যান্ড ড্যাশ ফর স্পোর্টস অ্যাট আ ভেরি আর্লি স্টেজ। খুব অল্প বয়সে এই মহেশ কিন্তু দেখিয়েছে স্পোর্টসের প্রতি তার কি অ্যাটিটিউড, অ্যাপটিটিউড, ইমাজিনেশন, ইনটুইশন। দেখো এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অ্যাপটিটিউড, মানে দক্ষতা, অ্যাপটিটিউড মানে তার একটা ন্যাচারাল অ্যাবিলিটি টু ডু সামথিং, তখন তাকে বলে অ্যাপটিটিউড। সো অপশন 2 ইজ দি রাইট আনসার। ইনটুইশন মানে হচ্ছে তোমার মনের ভেতর থেকে একটা তুমি আওয়াজ উঠে আসছে, মানে তোমার মন তোমাকে বলছে এটা করতে হবে, এটা করতে হবে, তখন তাকে ইনটুইশন বলা হয়। ইমাজিনেশন মানে হচ্ছে কল্পনা, এটা সঠিক উত্তর হবে না, রাইট আনসার হবে অপশন 2 অ্যাপটিটিউড। কোয়েশ্চন নাম্বার 220, ফর ড্যাশ সেক ডোন্ট টেল ইট টু আদার্স। মানে ভগবানের দোহাই তুমি এই কথাটা অন্য কাউকে বলো না। এক্ষেত্রে যেটা সঠিক সেটা হবে ফর হেভেন্স সেক। অপশন 4 ইজ দ্য রাইট আনসার। ফর হেভেন্স সেক, তুমি কোনো কিছুকে জোর দিয়ে বলছো এটা না করতে, ফর হেভেন্স সেক ডোন্ট টেল ইট টু আদার্স। অপশন 4 হবে সঠিক উত্তর। কোয়েশ্চন নাম্বার 221, নেপোলিয়নস আর্মি ড্যাশ টু দি রাশিয়ান সোলজার্স উইদাউট এনি ফাইট, ইভেডেড, ডেসিমেটেড, ক্যাপিচুলেটেড, কর্ডনড। এক্ষেত্রে দেখো যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন 3 ক্যাপিচুলেটেড। ক্যাপিচুলেটেড মানে হচ্ছে অ্যাগ্রি করলো যে সে কোনো কাজ করবে, ঠিক আছে, টু ডু সামথিং দ্যাট ইউ হ্যাড বিন রিফিউজিং টু ডু ফর এ ভেরি লং টাইম। অর্থাৎ অনেকদিন ধরে কোনো কাজ করতে চাইছিলে না, কিন্তু পরবর্তীকালে গিয়ে তুমি সেটা কিন্তু কি করলে, রাজি হয়ে গেলে, তখন তাকে ক্যাপিচুলেটেড বলা হয়। সো অপশন 3 হবে রাইট আনসার। নেপোলিয়ানস আর্মি ক্যাপিচুলেটেড টু দি রাশিয়ান সোলজার্স উইদাউট এনি ফাইট। অর্থাৎ বলা হয় যে নেপোলিয়নের আর্মি কোনো রকম লড়াই না করে রাশিয়ান সোলজারদের সাথে কি করলো, কাছে হার স্বীকার করলো, ক্যাপিচুলেটেড করলো। সো অপশন 3 হবে রাইট আনসার। দেখো কর্ডন মানে হচ্ছে পুলিশ যখন কোনো স্থান ঘেরাও করে রাখে তখন তাকে কর্ডন বলা হয়, এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার অপশন 3 ইভেড মানে আছে, ইভেড মানে কোনো কিছু তুমি কি করছো, পালিয়ে যাচ্ছে, এটাও সঠিক উত্তর হবে না। সঠিক উত্তর হবে অপশন 3 ক্যাপিচুলেটেড। কোয়েশ্চন নাম্বার 222, দ্য ওয়ার্ক ওয়াজ ড্যাশ বাই দি রেইনস। বৃষ্টির জন্য কাজটা কি হলো, রেস্ট্রিক্টেড, প্রিভেন্টেড, হ্যাম্পার্ড, অবস্ট্রাক্টেড। এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে, দেখো এখানে 4টে অপশন আছে, তোমাকে বলতে হবে কোনটা সঠিক, তার আগে তোমাকে বেছে নিতে হবে যে কোনটা বাদ যাবে। দেখো রেস্ট্রিক্ট করা মানে কারোর যে অবাধ যাওয়া আসে সেটাকে আটকে দেওয়া, রেস্ট্রিক্ট করা, এখানে রেস্ট্রিক্ট হবে না, কাজ রেস্ট্রিক্টেড হবে না। প্রিভেন্ট করা মানে হচ্ছে কাউকে তুমি কি করছো, বাধা দিচ্ছ, এখানে কোনো কিছু করা থেকে বাধা দেওয়া। অবস্ট্রাক্ট মানে কোনো কিছু ব্লক সৃষ্টি করা, অসুবিধে সৃষ্টি করা। এক্ষেত্রে কাজটা হ্যাম্পার্ড হলো, কাজটা ক্ষতি হলো, ঠিক আছে, হ্যাম্পার্ড হলো। সো অপশন 3 হবে রাইট আনসার, দ্য ওয়ার্ক ওয়াজ হ্যাম্পার্ড বাই দি রেইনস। অপশন 3 ইজ দি রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 223, হি নোজ ফ্রেঞ্চ অ্যান্ড জার্মান ড্যাশ রাশিয়ান। ফ্রেঞ্চ জানে, জার্মান জানে এবং তার পাশাপাশি রাশিয়ানও জানে। সেক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন 2 বিসাইডস মানে এক্সট্রা। বিসাইডস মানে হচ্ছে ইন অ্যাডিশন টু, এটার পাশাপাশি এটাও জানে, অতিরিক্ত। সো অপশন 2 হবে রাইট আনসার, বিসাইডস রাশিয়ান। Question number 224, his reputation has been dashed by his foolish acts.
তার বোকা কাজের জন্য তার রেপুটেশনটা কি হলো, ইনক্রিজড হলো, ডিক্রিজড হলো, রিট্রিভড হলো, টেইন্টেড হয়ে গেল। দেখো টেইন্ট মানে হচ্ছে ড্যামেজড হয়ে যাওয়া, স্পয়েলড হয়ে যাওয়া, কোনো একটা কোয়ালিটি স্পয়েলড হয়ে যাওয়া। সো অপশন 4 হবে রাইট আনসার। তার এই বাজে কাজের জন্য, তার বোকা কাজের জন্য কিন্তু তার রেপুটেশনটা টেইন্টেড হয়ে গেল, রেপুটেশনটা ড্যামেজড হয়ে গেল। সো অপশন 4 হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 225, মেডিটেশন ইজ ড্যাশ ওয়ে টু কাম ইওর নার্ভস। তোমার যে স্নায়ু তাকে কাম করা, শান্ত রাখার একটা উপায় হচ্ছে মেডিটেশন। বেস্ট, ওয়ান অফ দি বেস্ট, দ্য বেস্ট, অ্যান্ড বেস্ট। সঠিক উত্তর হচ্ছে অপশন 3, দ্য বেস্ট ওয়ে। সব থেকে ভালো উপায় মেডিটেশন তোমার স্নায়ুকে নিয়ন্ত্রণে রাখা, ঠান্ডা রাখা। সো অপশন 3 হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 226, দি প্রাইম মিনিস্টার অফ ইংল্যান্ড কল্ড ড্যাশ দি প্রেসিডেন্ট অফ আমেরিকা। প্রাইম মিনিস্টার অফ ইংল্যান্ড প্রেসিডেন্ট অফ আমেরিকাকে কি করলো? কল্ড ইন, কল্ড আউট, কল্ড অন, কল্ড অ্যাট। সঠিক উত্তর হবে অপশন 3, কল্ড অন। কল্ড অন মানে কাউকে তুমি ইনভাইট করছো বা কাউকে তুমি কথা বলার জন্য বলছো, ঠিক আছে, সেক্ষেত্রে তুমি ফর্মালি কাউকে বলছো কথা বলার জন্য। সো প্রাইম মিনিস্টার অফ ইংল্যান্ড কল্ড অন দি প্রেসিডেন্ট অফ আমেরিকা, প্রেসিডেন্ট অফ আমেরিকাকে কথা বলার জন্য বললেন বা ইনভাইট করলেন। সো অপশন 3 হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 227, many a man dash imprisoned without trial in fascist countries are where is have been। দেখো many তারপর একটা এ আছে, তাহলে এ ম্যান মানে কি হচ্ছে, এটা কিন্তু সিঙ্গুলার, সেক্ষেত্রে সঠিক উত্তর হবে ইজ। মেনি আ ম্যান ইজ ইমপ্রেশন। ঠিক আছে, এক্ষেত্রে আমরা কিন্তু মেনি এ দেখতে পাচ্ছি, সুতরাং এটা অবশ্যই একটা সিঙ্গুলার, তারপরে ম্যান সিঙ্গুলার, তাই জন্য এখানে ইজ বসবে। ঠিক আছে। কোয়েশ্চন নাম্বার 228, দ্য প্লেন উইল টেক অফ ওয়েন দি থান্ডারস্টর্ম ড্যাশ। প্লেনটা টেক অফ করবে, ছেড়ে চলে যাবে যখন থান্ডারস্টর্ম কি হয়? স্টপস, স্টপড, উড স্টপ, উইল স্টপ। সঠিক উত্তর হবে অপশন 1, স্টপস, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে। দ্য প্লেন উইল টেক অফ সিম্পল ফিউচার টেন্স হবে এবং তারপরে এখানে ওয়েন বসানো হচ্ছে কনজাংশন, আর তারপরে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স বসাবো। সো ওয়েন দ্য থান্ডারস্টর্ম স্টপস, অপশন 1 হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 229, when the doctor dash the patient was already dash। যখন ডক্টর কি করবে, when the doctor arrived, অর্থাৎ সিম্পল পাস্ট টেন্সে হবে, আর তখন পেশেন্টটা কি হচ্ছে, ডেড হয়ে গেছে, the patient was already dead। সুতরাং সঠিক উত্তর হবে অপশন 2, the patient already was already dead। অপশন 2 হবে রাইট আনসার। when the doctor arrived, যখন ডক্টরটা উপস্থিত হয়েছিল, the patient was already dead, পেশেন্টটা কিন্তু অলরেডি মৃত ছিল। সো অপশন 2 হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 230, এজ অ্যান্ড এক্সপিরিয়েন্স ড্যাশ উইজডম টু ম্যান। এজ অ্যান্ড এক্সপিরিয়েন্স মানুষের কাছে কি করে, উইজডম নিয়ে আসে, জ্ঞান নিয়ে আসে। ব্রিং, হ্যাভ ব্রট, আর ব্রিঙ্গিং, ব্রিংস। এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন 4, ব্রিংস। অর্থাৎ দেখো এজ অ্যান্ড এক্সপিরিয়েন্স এটা কিন্তু একটা সিঙ্গেল ইউনিট হিসেবে কাজ করছে, যেরকম ব্রেড অ্যান্ড বাটার, যেরকম ব্রেড অ্যান্ড বাটার বলা হয়ে থাকে, শুধু সিঙ্গেল আইডিয়া, সুতরাং সেক্ষেত্রে আমরা ভার্বটা সিঙ্গুলার বসাবো, তাই এটা হবে ব্রিংস। সঠিক উত্তর হবে অপশন 4, ব্রিংস। Question number 231, he drove from Maharashtra dash Karnataka without stopping to rest। সে ড্রোভ করলো মহারাষ্ট্র থেকে কর্ণাটকা পর্যন্ত, তাহলে মহারাষ্ট্র ফ্রম মহারাষ্ট্র টু কর্ণাটকা, মহারাষ্ট্র টু কর্ণাটকা, অপশন 2 হবে রাইট আনসার। রাইট আনসার হবে অপশন 2, কর্ণাটকা, তার আগে আমরা 2 বসাবো। কোয়েশ্চন নাম্বার 232, ইফ ইউ লিটার ইউ ড্যাশ টু পে আ ফাইন। যদি তুমি নোংরা করবে তাহলে তোমাকে একটা ফাইন দিতে হবে। ইফ ইউ লিটার, এখানে দেখো আমরা কন্ডিশনাল সেন্টেন্স দেখতে পাচ্ছি, এটা কন্ডিশনাল টাইপ 1, ইফ ইউ লিটার সিম্পল প্রেজেন্ট টেন্স, তাহলে মেইন ক্লজ কিন্তু আমরা ফিউচার টেন্সে বসাবো, তাহলে ইউ উইল হ্যাভ টু পে, ইউ উইল হ্যাভ টু পে। সো অপশন 1 হবে রাইট আনসার, ইউ উইল হ্যাভ টু পে আ ফাইন। কোয়েশ্চন নাম্বার 233, মোস্ট অ্যানিমালস উইচ আর নকটার্নাল হ্যাভ আ শার্পার ড্যাশ অ্যাট নাইট দ্যান ইন দি মর্নিং। যারা নকটার্নাল বা রাত্রিকালীন সমস্ত অ্যানিমাল, যারা রাত্রিবেলা জেগে থাকে শিকার করে, তাদের কিন্তু সকালের থেকে রাত্রিবেলা তাদের চোখের দৃষ্টিটা অনেক বেশি ভালো হয়, যে শার্পার ভিশন, সাইট, ভিউ, আই। সঠিক উত্তর হবে অপশন 1, শার্পার ভিশন। ভিশন মানে হচ্ছে চোখের দৃষ্টি, শার্পার ভিশন। সো অপশন 2 হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 234, ইফ আই ওয়্যার ড্যাশ আই উডন্ট অ্যাকসেপ্ট সাচ ট্রিটমেন্ট। যদি আমি কি হতাম, হিম, দেম, হি অর ওয়ান, যদি আমি এরকম কেউ হতাম তাহলে আমি কখনোই এরকম ট্রিটমেন্ট অ্যাকসেপ্ট করতাম না। এক্ষেত্রে দেখো ইফ আই ওয়্যার, আমরা নমিনেটিভ কেস বসাবো, ইফ আই ওয়্যার হি, ইফ আই ওয়্যার হি, এই যে ওয়্যার আছে, বি ভার্ব আছে, তারপরে আমাদের সবসময় সাবজেক্টিভ কেস বসাতে হবে, সেক্ষেত্রে সঠিক উত্তর হবে 3, অপশন 3, হি। কোয়েশ্চন নাম্বার 235, আই নো টু ড্যাশ ইউ আর অ্যালিউডিং। আই নো হু, হুইচ, ওয়্যার, টু হুম। এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন 4, আই নো
টু হুম ইউ আর অ্যালিউডিং, আমি জানি তুমি কার কথা বলতে চাইছো, এক্ষেত্রে টু হুম হবে, টু হুম হবে সঠিক উত্তর। ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু আমরা অবজেক্টিভ কেস হুম বসাবো, আই নো টু হুম। এক্ষেত্রে টু হচ্ছে প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে সবসময় অবজেক্টিভ বসে, এবার অবজেক্ট বসাতে গেলে এক্ষেত্রে কিন্তু আমরা হুয়ের অবজেক্টিভ কেস হুম বসাতে হবে। সো অপশন 4 হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 236, ইচ ম্যান অ্যান্ড ইচ ওম্যান ড্যাশ আ ভোট, প্রত্যেকটি মহিলা প্রত্যেকটি পুরুষের ভোট দেওয়ার অধিকার আছে। হ্যাভ, হ্যাজ, ক্যান, মাস্ট, সঠিক উত্তর হবে অপশন 2 হ্যাজ আ ভোট। অর্থাৎ এক্ষেত্রে দেখো ইচ ম্যান ইচ ওম্যান এগুলো কিন্তু সিঙ্গুলার হবে, সুতরাং তারপরে ভার্বটাও সিঙ্গুলার হ্যাজ হবে। সো অপশন 2 ইজ দি রাইট আনসার। Question number 237, you may bring your dog where dash, you have to pay, there is no water, pets are allowed, অবশ্যই তুমি তোমার কুকুর নিয়ে যাবে যেখানে পেটসদেরকে অ্যালাউ করা হয়, এটা আমরা কিন্তু এখানে প্যাসিভে লিখছি, পেটস আর অ্যালাউড। সো অপশন 3 হবে রাইট আনসার। 238, the chef was wondering, শেফ ভাবছিল when to brush his teeth, what to prepare for the important dinner, how to wash the dishes, when to take the dog for a walk। এখন শেফ, সে তো রান্নার কথাই ভাববে, প্রফেশনাল যেহেতু কুক, সুতরাং অপশন 2 হবে রাইট আনসার, হোয়াট টু প্রিপেয়ার ফর দি ইম্পর্টেন্ট ডিনার, এই গুরুত্বপূর্ণ ডিনারের জন্য কি রান্না করবে। সো অপশন 2 হবে রাইট আনসার। Question number 239, I have brought some books dash you to examine, I have brought some books dash you to examine, to, for, with, over, সঠিক উত্তর হবে অপশন 2 for you to examine, আমি কিছু বই নিয়ে এসেছি তুমি সেগুলো এক্সামিন করবে বলে। সো for you to examine, অপশন 2 হবে রাইট আনসার। Question number 240, the speaker did not properly space out his speech but went on dash one point only, স্পিকার কিন্তু তার যে বক্তৃতা সেটাকে সঠিকভাবে গুছিয়ে লিখে নিয়ে আসেনি, তার ফলে সে একটা পয়েন্টকেই বারবার কি করতে লাগলো, স্ট্রেসিং, অ্যাভয়েডিং, ডিভোটিং, ডিক্রাইন, সঠিক উত্তর অপশন 1 স্ট্রেসিং, অর্থাৎ একটা পয়েন্টকেই বারবার সে স্ট্রেস করে যাচ্ছে, স্ট্রেসিং ওয়ান পয়েন্ট অনলি। সো অপশন 1 হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 241, দ্য আশার শোড আস ড্যাশ, আশার শো করছে আমাদেরকে, কি শো করছে, how to take photographs, where to sit, where to comb our hair, how to dance। দেখো এখানে আশার মানে হচ্ছে একজন মানুষ যিনি মানুষকে দেখায় যে কোথায় বসবে, অর্থাৎ চার্চে বা কোনো পাবলিক প্লেসে, ঠিক আছে, যে কে কোথায় বসবে সেটা দেখিয়ে দেয়, তাকে আশার বলে। তাহলে অবশ্যই where to sit, অপশন 2 হবে রাইট আনসার। where to sit অর্থাৎ আশার আমাকে দেখিয়ে দিল কোথায় বসতে হবে, অপশন 2 হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 242, the explosion that dash the bus killed 12 people, এক্সপ্লোশন যেটা কি হয়েছে, ফেটে গেছে, তাতে 12 জন লোক মারা গেছে, রেগড, ডিফ্লেটেড, স্টলড, হিন্ডার্ড, এক্ষেত্রে সঠিক উত্তর হবে ধ্বংসলীলা করা, রেগড, অর্থাৎ এক্সপ্লোশন দ্যাট রেগড দ্য বাস, এই এক্সপ্লোশন বা যেটা বিস্ফোরণ হলো যেটাতে বাসটা পুরো ধ্বংস হয়ে গেছে, তাতে 12 জন লোক মারা গেছে, রেগড দ্য বাস, অপশন 1 হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 243, there was some dash between the members version and the committee's version, discourse, discrepancy, certainty, recurrence, কিছু তো অসঙ্গতি আছে মেম্বারের যে ভার্সন আর কমিটির যে ভার্সন তার দুটোর মধ্যে কিছু অসঙ্গতি আছে, এক্ষেত্রে অসঙ্গতি হচ্ছে ডিসক্রিপ্যান্সি, অপশন 2 হবে রাইট আনসার। ডিসক্রিপ্যান্সি মানে হচ্ছে অসঙ্গতি, যেটা মিলছে না, অপশন 2 হবে সঠিক উত্তর। কোয়েশ্চন নাম্বার 244, we have talked a lot, now let us dash to work, আমরা অনেক কথা বলেছি, নাও এখন আমরা কাজ করি, let us get down, set off, take off, sit up, সঠিক উত্তর হবে অপশন 1 let us get down to work, get down to work মানে চলো আমরা সিরিয়াসলি কাজটা করতে শুরু করি। সো অপশন 1 হবে রাইট আনসার। 245, the lifeguard would not let the children dash at the deep end of the pool, লাইফগার্ড কিছুতে বাচ্চাদেরকে অ্যালাউ করবে না পুলে যেদিকে ডিপ এন্ড রয়েছে সেদিকে গিয়ে সাঁতার কাটতে, তাহলে let would not let the children swim, swimming বলতে পারো, টু সুইম, টু সোয়াম, এগুলো সব রয়েছে, সেক্ষেত্রে যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে আমরা এক্ষেত্রে দেখো উড নট লেট আছে এবং এটা কিন্তু উইদাউট ইনফিনিটিভ যেটা রয়েছে, যেটা টু বসবে না, অর্থাৎ এটা কিন্তু বেয়ার ইনফিনিটিভ হবে এবং সেক্ষেত্রে সঠিক উত্তর হবে সুইম, বেয়ার ইনফিনিটিভ হবে 2 প্লাস v1 এর বদলে শুধু v1টা বসবে, তাই সুইম হবে সঠিক উত্তর। দ্য লাইফগার্ড উড নট লেট দি চিলড্রেন সুইম অ্যাট দি ডিপ এন্ড অফ দ্য পুল। Question number 246, the audience watched the clowns dash their act, performs, perform, performed, are performing, the audience watched the clowns, অডিয়েন্স দেখলো ক্লাউনটা কি করতে, দেখো এই যে ওয়াচ ভার্ব এটাও কিন্তু
আমরা যখন অ্যাক্টিভে লিখব তখন বেয়ার ইনফিনিটিভ বসাবো, অর্থাৎ শুধুমাত্র V1 বসবে, টু বসবে না। সেক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন টু, পারফর্ম। দ্য অডিয়েন্স ওয়াচ দি ক্লাউনস perform their act. Option 2 is the correct answer. Question number 247. He was accused of bringing money into the country in dash of foreign exchange rules. Anticipation, compensation, perpetration, violation. দেখো এক্ষেত্রে যেটা বলা হচ্ছে সে কিন্তু লঙ্ঘন করে কোনো একটা রুলসের আগেনস্টে গিয়ে কাজ করছে, তাহলে তাকে অ্যাকিউজ করা হলো সেই জন্য যে সে টাকা নিয়ে আসছে আমাদের দেশে। কি ভাবে টাকা নিয়ে আসছে বলতে পারো যে in violation of লঙ্ঘন করছে ফরেন এক্সচেঞ্জ রুলসকে লঙ্ঘন করে সে আমাদের দেশে টাকা নিয়ে আসছে। সো ইন ভায়োলেশন অফ, লঙ্ঘন করা, কোনো আইনকে না মেনে চলা। সো অপশন 4 হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 248, one of the players forgot to dash. একজন প্লেয়ার ভুলে গিয়েছিল কি করতে? টার্ন আপ ফর প্র্যাকটিসে আসতে, রান অ্যাওয়ে ফ্রম স্কুল, বাই শুজ ফর দ্য এক্সাম, ব্রিং হিজ বুকস ফর দ্য ম্যাচ। সঠিক উত্তর হবে অপশন 1, টার্ন আপ ফর প্র্যাকটিস, অর্থাৎ প্র্যাকটিসে আসতে ভুলে গিয়েছিল একজন প্লেয়ার। অপশন 1 ইজ দি রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 249, Today students should be reconciled dash the way things are changing. Reconcile with, to, for, at. সঠিক উত্তর হবে অপশন 1, reconcile with. reconcile with মানে হচ্ছে কোনো কিছুর সাথে খাপ খাইয়ে নেওয়া, কোনো কিছুর সাথে মানিয়ে নেওয়া। সো অপশন 1 হবে রাইট আনসার। এবং আজকে ক্লাসের লাস্ট কোয়েশ্চেন 250, দ্য কান্ট্রিজ ইকোনমিক গ্রোথ ওয়াজ অ্যাডভার্সলি ড্যাশ বাই পলিটিক্যাল ইনস্টেবিলিটি। রাজনৈতিক অস্থিরতা, পলিটিক্যাল যে ইনস্টেবিলিটি সেটা কি করছে ইকোনমিক গ্রোথকে খুব বাজেভাবে ক্ষতিগ্রস্ত করছে। অ্যাডভার্সলি, রিফ্লেক্টেড, এফেক্টেড, অ্যাফেক্টেড, এক্সপেক্টেড। সঠিক উত্তর হবে অপশন 3, অ্যাডভার্সলি অ্যাফেক্টেড, খুব বাজে রকম ভাবে ইনফ্লুয়েন্স করছে বা ক্ষতি করছে। সো অপশন 3 হবে রাইট আনসার। আজকে ক্লাসে আমরা 100টা ফিল ইন দি ব্ল্যাঙ্কস আলোচনা করলাম। এই নিয়ে টোটাল 250টা আমরা ফিল ইন দি ব্ল্যাঙ্কস নিয়ে আলোচনা করেছি, যেগুলো পরবর্তী যে কোনো পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। সামনে পিএসসি পরীক্ষা হতে চলেছে, তোমরা অবশ্যই পিএসসি পরীক্ষার জন্য ইংলিশে যে মক টেস্ট চলছে সেগুলো সলভ করো, বাড়িতে প্র্যাকটিস করো। এছাড়াও গ্রামারে বা ভোক্যাবসের যে টপিক ওয়াইজ ক্লাসগুলো আসছে সেগুলো তোমরা ফলো করতে থাকো। আশা করব পরবর্তী যে কোনো পরীক্ষার জন্য এই ক্লাসগুলো তোমাদের অবশ্যই হেল্প করবে। যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই ভিডিওগুলো লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।